রাজধানীর নাখালপাড়া ভাওয়া বস্তি এলাকা রেল লাইনের দুপাশে জমে থাকা ময়লার স্তূপ এখন এলাকাবাসীর জন্য আতঙ্কের নাম। শুধু দুর্গন্ধই নয়, সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে পানিবদ্ধতা, আর তাতেই বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি। যেখানে সেখানে ময়লা ফেলা হচ্ছে। বাসিন্দাদের অভিযোগ, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান থাকায় সঠিকভাবে ময়লা অপসারণ হচ্ছে না, ফলে পরিবেশ বান্ধব আবহাওয়াও ফিরে আসছে না। আগে অনেক খারাপ ছিল, অনেক পরিবর্তন হয়েছে। আরো যদি ভালো হতো আরো সুন্দর হইব। ময়লা ছিল না তাহলে তো ভালো, যার যার মতো করে সরকারি লোক দেখবো। তখন তো এই পরিবেশটা নাই, দেখানো চোখ পড়ে না। এলা কিন্তু ময়লা চলে ওই যার যার মতো যার মনে যেরকম চাইলে চলে। বাসিন্দারা আরও জানিয়েছেন, আগে অবস্থা আরও খারাপ ছিল, এখন কিছুটা ভালো হলেও পুরোপুরি সমাধান হয়নি। বৃষ্টি হলেই পানি জমে থাকে। রেল লাইনের পাশে শুধু ময়লাই নয়, দেখা যায় দোকান, ভাঙ্গারি ব্যবসা, এমনকি রিক্সা পার্কিংও। এদিকে ছোট ছোট শিশুরা রেল লাইনে খেলাধুলা করে। ট্রেন আসলেই ঝুঁকি তৈরি হয় দুর্ঘটনার। 10-15 বছর আগের তেন অনেক সুন্দর হয়েছে, জায়গা পরিবেশ ভালো হয়েছে। এখানে নাখালপাড়া বাজারটা মার্কেটটা ঠিক মতো হইতেছে না। এখানে মুসমাসিও বাজারের সামনে ময়লা টেলা জমা থাকে। আমরা চাই সিটি কর্পোরেশন নাখালপাড়া বাজার 1 নম্বরে বাজার 210 ক্ষেতের নাখালপাড়া বাজার সিটি কর্পোরেশন। এটা সিটি কর্পোরেশন আমরা টেস্ট দিতেছি 50 বছর। মার্কেটটা হইলে সবাই দোকানপাট নিয়ে বইতে পারে, মশা আবর্জনা পরিষ্কার হইতে পারে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জানিয়েছেন, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে, তবে স্থানীয়দের সচেতন হতে হবে, না হলে দীর্ঘমেয়াদের সমস্যা থেকেই যাবে। রেল লাইনের পাশে বসবাসকারীদের সচেতনতা ও সিটি কর্পোরেশনের উদ্যোগ সমন্বয় হলে পরিবেশ যেমন পরিচ্ছন্ন হবে, তেমনি দুর্ঘটনার ঝুঁকিও কমে আসবে।